আপনাকে নিয়ে সমালোচনা করে যে আপনি অন্যের গিবত গিয়ে আপনি নাকি খালি ভাইরাল হইতেছেন। আমি কারো গিবত গাই না কখনো। যা সত্য তা বলে আমি সবসময় চলি এবং কথা বলি। চুল ফালানোর পর আমরা অনেক মানুষের যারা ভিডিও করছে তাদের কমেন্টে দেখলাম যে ভাইরাল হওয়ার জন্য নতুন ফন্দি করছে, এটা বল। এটা হচ্ছে তাদের ইন্টেনশন। বাঙালি এরকমই হচ্ছে, নিজের ছড়কায় তাল দেবে না, অন্যের ছড়কা নিয়ে দৌড়াদৌড়ি করে। তো বাঙালি মেন্টালিটি কেমন সেটা তো আমি জানি। এই সেই চলচ্চিত্র নায়িকা ও মডেল লাভলি লিপি, যে কিনা নিজের মাথা টাকলু করে এবারও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেন। আপনারা জানেন ইতিমধ্যেই সে চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দিয়ে শিল্পকলা একাডেমির সামনে চায়ের দোকান দিয়েছিল। সেখানে তার চলচ্চিত্রের কাজ না পাওয়া নিয়ে অনেক ধরনের মন্তব্য করে ভাইরাল হয়েছিল। এবার সেই চলচ্চিত্রের নায়িকা লাভলি লিপি নিজের মাথা ন্যারো করে ভাইরাল হলেন। কেন সে এই কাজটি করেছে এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। অ্যাকচুয়ালি চুল ফেলেছি তো আপনারা জানেন যে আমি কোনো রিজন ছাড়া কোনো কাজ করি না। সো আমার একটু হেয়ার প্রবলেম ছিল, মানে ড্যামেজ হয়ে গেছে, এটার জন্য চুলটা ফেলে দেওয়া আর কি। তো এই যে চুল ফালাচ্ছেন, এখন যে রাস্তাঘাটে হাঁটতেছেন, মানুষজন আসলে কি বলে? কে কি বললো আমার দেখার সময় নাই। আমি কাউকে গুনায়ও ধরি না, কারো খাইও না, কারো পড়িও না। না, ফলের দোকানটা বেসিক্যালি আমি দিই নাই, এটা আরেকজনের, জাস্ট ওখানে বসা আর কি। মানে ওখানে বসতেন? হ্যাঁ হ্যাঁ। কয়দিন বসতেন ওখানে? না না, এমনিতে গিয়ে বসছিলাম মানে তো এমনিতে দেন হচ্ছে। বসছেন এই হ্যাঁ, করার জন্য, কিন্তু আমরা তো দেখলাম যে আপু চায়ের দোকান ছেড়ে দিয়ে সে এখন ফলের দোকান দিচ্ছে। আপনি বলেছিলেন ভিডিওর ভিতরে। না ওটা তো মজা করে হচ্ছে, বলছেন। হ্যাঁ এটা মিডিয়াতে তো কাজ করা হচ্ছে না, জানেনই যে মিডিয়ার অবস্থা, দেশের অবস্থাও এখন ভালো না, মিডিয়া তো বাদই দিলাম। এর ভিতরে একটা হচ্ছে কাজ করেছে, শুট করেছে হচ্ছে আপনার একটা প্রোডাক্টের আর কি, একটা কোম্পানির প্রোডাক্টস আছিল পারফিউমের, ওইটার একটা শুট করেছে। সেটা তো আমি জানি না, অন্য মেয়েদের খবর তো জানি না, বাট আমি কাজ পাই না, এটা হচ্ছে আমার প্রবলেম। হয়তো আমি দেখতে সুন্দর না বা কোনো দিকটার প্রবলেম, এটার জন্য হয়তো পাচ্ছি। কে বলেছে আপনি সুন্দর না? তাহলে কেন নিচ্ছে না? এখন কাজও জানি, যেমন আমার পিছনে তো আগেও বলেছি যে আমি থিয়েটারও করেছি তবে, এবং আমার অনেকগুলো নাটকও কিন্তু রিলিজ হয়েছে। তো এখন কেন কাজে নিচ্ছে না, মূল বিষয় কি? এত কিছু জানার পরেও আপনারা ভাবছেন যে আমাকে মিডিয়াতে কাজে নিবে? ইম্পসিবল। কারণ আমি যদি সবকিছু খোলাসা করে দিই, আর আপনিও কি আপনার বিষয় নিয়েও যদি আমি কোনো একটা জিনিস খোলাসা করে দিই, তাহলে আপনিও কি হচ্ছে মানে আমাকে কাজে নেবেন? জীবনও নেবেন না। আমরা দেখেছি সিনেমা থেকে অনেকেই চলে এসে কিন্তু নাটক করতেছে, কিংবা সোশ্যাল মিডিয়াতে মাল্টিমিডিয়াতেও কিন্তু কাজ করে, টিভি চ্যানেল ছাড়াও। সেভাবে কি কাজ সেগুলো করছে হয়তো নিজের চ্যানেল, বা হচ্ছে যে চ্যানেল গুলো একটু ভিউ ভালো আছে, যেমন ইগল, আবার কি সিডি প্লাস, কি যেন একটা আরেকটা আছে, নিজের জন্য, ঠিক নিজের। কিন্তু নর্মালি এমনিতে ইউটিউবের কাজ তো আর করে না, ঠিক আছে, হয় নিজের চ্যানেল খুলে নিজে এগুলো করতে না? সে ওইভাবে সেল করা হয় আর কি, কিন্তু ডিরেক্টলি তো কারো কাজ তো করছে না। আপনাকে যদি কেউ ইউটিউব কিংবা এই যে ইউটিউবের জন্য কাজ করাতে চায়, ইউটিউবের কাজ আমার কাছে অ্যাভেলেবেল আসে, কিন্তু আমি ইউটিউবের কাজ করবো না, কারণ ইউটিউবের কাজ আমি ছোট করে দেখছি না, বাট আমি করবো না এই জন্য। ওই যে বললাম, যদি আমার নিজের চ্যানেল হয় সেটা আলাদা বিষয়, কিন্তু আমি অন্য ইউটিউবের কাজ করবো না, কারণ মানে এটা একটা ভালো একটা পেমেন্ট দিলে আস্তে আস্তে করে আপনি ক্যারিয়ার না। ইউটিউবের কাজ করে ক্যারিয়ার কখনো কেউ উপরে উঠতে পারে না, ওরকম আহামরি না, সেটা আগে গেছে, এখন না। বর্তমান সময়ে মিডিয়ার অবস্থান, এখন আমি উপর থেকে, কেউ উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে উঠে, এখন আমি উপর থেকে তো নিচে জিন্দেগি তো নামতে পারবো না। আমরা দেখলাম বাংলাদেশের যে রিনা খান, সে কিন্তু কত হাজার হাজার সিনেমা করছে, এবং সে কিন্তু আজকের না, সেও কিন্তু ইউটিউবে কাজ করতেছে। সে কাজ করবে, তার সাথে আমাদের সাথে তুলনা করে লাভ নেই। মিশা সদাগর আমরা দেখলাম ইউটিউবে কাজ করতেছে। তাদের এখন কাজ নাই, তারা এখন বাধ্য হচ্ছে কাজ করতে। আমি একটা জিনিসই শিখছি আমার গুরুজনের কাছ থেকে, কলকাতার। সে আমাকে বলছে যে হচ্ছে একটা জায়গায় কাজ করছো, বড় জায়গায়, সেখান থেকে কখনো ছোট জায়গায় কাজ করো না, দরকার হলে রাস্তা ঝাড়ু দিবা, তারপরেও ছোট পর্যায়ে কাজ করবা না। এই শিক্ষাটা আমাকে দিয়েছে। এই জন্য
আমি কাজ করে আসছি, ভালো বড় চ্যানেল ভিত্তিক কাজ করে আসছি, এখন ছোট চ্যানেলে কাজ করব। ওই যে দরকার হলে রাস্তা ঝাড়ু দিয়ে খাবো, তারপরও আমি এই কাজ করবো। ভালো, আমার দরকার নাই তো, আমি কেন নিজেকে ওই জায়গায় ছোট করব? দরকার কি? আমি মিডিয়া একটা টপ লেভেলে ছিলাম, একটা জায়গা ছিলাম, একটা বড় চ্যানেলে কাজ করেছি, বড় পর্দায় হচ্ছে বড় আর্টিস্টদের সাথে কাজ করেছি। সেখানে এসে যদি আমি লোড মানে একেবারে নিচু ইয়েতে চলে যাই, তো আর আমার লাভটা কি হলো? এটা কি সফলতা বলে না, এটা বলে মানে কি বলবো, এটা সাকসেসলেস, এটা সাকসেস না। অনেকে আপনাকে নিয়ে সমালোচনা করে যে আপনি অন্যের গিবত গিয়ে আপনি নাকি খালি ভাইরাল হইতেছেন। আমি কারো গিবত গাই না কখনো। যা সত্য তা বলে আমি সবসময় চলি এবং কথা বলি। কারো গিবত বা সমালোচনা এগুলো আমাকে দিয়ে হয় না কখনো। তো আমরা এই যে আর যে কথা বলছে তাকে আমার সামনে নিয়ে আসেন। চুল ফালানোর পর আমরা অনেক মানুষের যারা ভিডিও করছে তাদের কমেন্টে দেখলাম যে ভাইরাল হওয়ার জন্য নতুন ফন্দি করছে, এটা বল। এটা হচ্ছে তাদের ইন্টেনশন। বাঙালি এরকমই হচ্ছে, নিজের ছড়কায় তাল দেবে না, অন্যের ছড়কা নিয়ে দৌড়াদৌড়ি করে। তো বাঙালি মেন্টালিটি কেমন সেটা তো আমি জানি। তো সেই স্বাভাবিক, সে হচ্ছে আপনার ওই তারা এমনই করবে, কারণ ওই যে বললাম না, নিজেরটা দেখবে না, পরেরটা নিয়ে ঘাটাঘাটি করবে। এখন আমার বিষয়টা কি সেটা আমি জানবো, সে কি জানবে? অবশ্যই না। তো ভিডিওটা শেষ করবো, শেষ করার আগে আপনাকে যারা ভালোবাসে অনেকেই কিন্তু আপনাকে সাপোর্ট করে, আপনার কথাগুলোকে মানে অনেক প্রায়োরিটি দেয়, তো তাদের কি বলবে? না, যারা আমাকে ভালোবাসে তাদেরকে সবসময় আমার মন থেকে অবশ্যই তাদের জন্য শুভকামনা এবং তাদের জন্য দোয়া, এবং তারাও আমার জন্য যেন দোয়া করে, আমি যেন এগিয়ে যেতে পারি। এবং তাদেরকে বলবো সবসময় আপনারা ভালো কিছুতে ফোকাস দেন, ভালো কিছু করেন, অন্যের কথা না শুনে আপনারা এগিয়ে যান। আর হেটার্সদের জন্য তো আর কিছু বলারই নাই। জাদ খানের মতো বলবেন যে যারা এই করে, আমি লাগলে তোমাদেরকে গরু জবাই দিয়ে খাওয়াই দেবো। হেটার্সদের তো টাইমই নেই। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থাকেন। আল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন।